আসসালামু আলাইকুম বন্ধুগণ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং যারা আমার এই কোরআনের তাফসির এবং এর ব্যাখ্যা এবং কিভাবে আমরা এই কোরআনের আয়াত দিয়ে বা এই কোরআনের নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করব, সেই বিষয়ে যে আমার আলোচনা সেগুলো শুনছেন এবং বুঝছেন এবং আমল করার চেষ্টা করছেন আশা করি। তো আজকে আলোচনা হবে সূরা আল মুমতাহিনা। এর অর্থ হচ্ছে নারী যাকে পরীক্ষা করা হবে, নারী যাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, এরই নাম হচ্ছে, তার টাইটেল দিয়েছেন এই সূরার, সেটা হচ্ছে আল্লাহ মুমতাহিনা, একজন নারী যাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। তো চলেন আল্লাহ তাআলা কেমন নারীকে পরীক্ষা করবেন। যেহেতু এটা পরীক্ষা ঘর, আমরা সবাই জানি আমরা এই পৃথিবীতে আছি, আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন। শুধু একজন নারীর নয়, এখানে নারীর পার্টিকুলার কথা বলা হয়েছে, এই নারীর বিষয়ে কথা হবে, কিন্তু প্রত্যেক মানুষের আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে হিসাব কিতাব নিচ্ছেন। প্রত্যেক মানুষকে হিসাব কিতাব দিতে হবে। এই যে পরীক্ষার জীবন, এই জীবনের একদিন সমাপ্তি ঘটবে এবং প্রত্যেক মানুষকে, নর বা হোক সে পুরুষ বা নারী, সবাইকে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে এই জীবনের। তো চলেন 1 নম্বর আয়াতে কি বলছে আল্লাহ তাআলা দেখা যাক, এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিব সে বিষয়ে বিশেষভাবে নজর দিব এবং আমরা সেই শিক্ষাকে বাস্তব জীবনে করার এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া কাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম আন তু'মিনু বিল্লাহি রাব্বিকুম ইন কুনতুম খারাজতুম জাহাদান ফি সাবিলি ওয়াবতিগা মারজাতি তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া আনা আলামু বিমা আখফাইতুম ওয়া মা আলানতুম ওয়া মান ইয়াফআলহু মিনকুম ফাকাদ যাল্লা সাওয়াআস সাবিল। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করো না। আল্লাহ তাআলা ঈমানদের উদ্দেশ্যে বলছেন যে তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করো না। এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ইয়াহুদি এবং খ্রিস্টানদের সাথে আরবদের সম্পর্কটা, আর যেখানে আল্লাহ তাআলা এখানে কঠোরভাবে নিষেধ করেছেন যে আমার শত্রু, আল্লাহর শত্রু বলছেন, এবং আমাদের শত্রু তারা ইহুদি, বিশেষ করে ইহুদি যারা ইসরায়েল রাষ্ট্র এখন যে গঠন করা আছে, যারা ফিলিস্তিনের ওপরে জুলুম অত্যাচার করছে, তাদের কথা এখানে বলা যায়। এই উদাহরণটা, এই কথাগুলো তাদের কথা আল্লাহ তাআলা বলেছেন যে তারাই হচ্ছে আমাদের শত্রু। আল্লাহ তাআলা আমাদের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করেছেন, বা তাদের সাথে বন্ধুরূপে তাদেরকে গ্রহণ করতে নিষেধ করেছেন। অথচ আমরা মুসলমানেরা, বা আমরা মুসলমানদের আরবের যে নেত্রী আছে, বা আরব কান্ট্রির যেই দেশগুলো আছে, সেখানকার রাজা বা প্রধানমন্ত্রীরা কি করে, তাদেরকেই বন্ধুরূপে গ্রহণ করছে। আজকাল দেখেন কোথায় গেছে তাদের ঈমান, আর কোথায় গেছে তাদের শিক্ষা। অথচ তোমাদের কাছে যে সত্য এসেছে তারা অস্বীকার করেছে, এবং রসুলকে ও তোমাদেরকে বের করে দিয়েছে এজন্য যে তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি ঈমান এনেছ।
অথচ আমরা এই যে অথচ তারা প্রত্যেক জিনিসকে আমাদের অস্বীকার করছে, আমাদের নবীকে তারা অস্বীকার করছে। ইহুদিরা আমাদের নবীকে অস্বীকার করছে এবং এক আহ, এবং তারা সত্য, যে এই কথাটা সত্য সেটাকে অস্বীকার করছে, এই কোরআনকে তারা অস্বীকার করছে। তোমাদেরকে বের করে দিয়েছে এই জন্য যে তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি ঈমান এনেছো, এবং আমাদেরকে কি করেছিল, এই কথাটা তৎকালীন সমাজে বলা যায় যে তখন যখন জুলুম অত্যাচার করে মক্কার মধ্যে আমাদের নবীকে, তখন আমাদের নবী আল্লাহর আদেশে মক্কা থেকে মদিনায় হিজরত করে। এই জন্য আল্লাহ তাআলা সেই কাফেরদের, সেই শত্রুদের কথা এখানে বলছেন বিশেষভাবে, যে তোমরা এত কিছু আমাদের সাথে, আমাদের মুসলমানদের সাথে করেছে, তোমরা যদি আমার পথে সংগ্রামে ও আমার সন্তুষ্টির সন্ধানে বের হও তবে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। এবার আল্লাহ তাআলা আরও বলছেন যে তোমরা যদি আমার পথে সংগ্রামে, আমার পথে, এই যে ইসলামের পথ আল্লাহ যে দিয়েছেন আমাদের, এই যে ইসলাম একটা সুন্দর ধর্ম আমাদের দিয়েছেন, সেই পথে যদি আমরা বের হই বা আল্লাহ তাআলা যদি সন্তুষ্টিতে বের হয়, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে না, সেই শত্রুদের, সেই ইহুদিদের এবং সেই খ্রিস্টানদের, কেননা তারা একে অপরের বন্ধু, তারা আমাদের কখনো বন্ধু হতে পারে না। তোমরা গোপনে তাদের সাথে বন্ধুত্ব প্রকাশ করো, অথচ তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো তা আমি জানি। আল্লাহ তাআলা সব কিছুই জানেন। আমরা যদি গোপনে করি কোনো কথা, বা আমরা যদি গোপনও কারোর সাথে সম্পর্ক করি বা প্রকাশ্য করি, যাই আমরা করি না কেন, আল্লাহ তাআলা সব জানেন। তোমাদের মধ্যে যে এমন করবে সে সরল পথ হতে বিচ্যুত হবে। অবশ্যই যারা এই কথার উল্লঙ্ঘন করবে, আল্লাহ তাআলার এই নির্দেশ যারা অমান্য করবে, তারা সঠিক পথ থেকে দূরে সরে যাবে। তাফসীরগণ কি বলছেন দেখা যাক। মক্কায় কাফেরগণ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে হুদায়বিয়াতে যে সন্ধি চুক্তি হয়েছিল, মক্কার কাফেররা তা ভঙ্গ করলো। আমরা ইসলামী ইতিহাস যারা বুঝি, যারা জানি যে হুদায়বিয়া সন্ধি হয়েছিল, তারা কাফেররা কি করেছিল, তারা সেটা ভেঙে দিয়েছিল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে মুসলিমদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিলেন। হাত্তাব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধে অংশগ্রহণকারী একজন মুহাজির সাহাবী ছিলেন। কুরাইশদের সাথে তার কোনো আত্মীয়তা ছিল না, কিন্তু তার স্ত্রী ও সন্তান সন্ততি মক্কাতেই ছিল। তিনি ভাবলেন যে মক্কার কুরাইশদেরকে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তুতি সম্পর্কে জানিয়ে দিই, তাহলে এই অনুগ্রহের বদলায় তারা আমার সন্তান সন্ততি ও মালধনের হেফাজত করবে। তো একজন ছিল যে ভাবলো যে আমি যদি এই নবী সাল্লাল্লাহু সাল্লামের কথা জানিয়ে দিই, তাহলে আমার কি করবে, মক্কাতে আমার সন্তান সন্ততিকে আমাদের সেই কাফেররা কি করবে, ছেড়ে দেবে বা মারবে না। এটা ভেবেছিল একজন আনসার সাহাবী। তাই তিনি এই সংবাদটা লিখিত আকারে এক মহিলার মাধ্যমে মক্কার কাফেরদের নিকট প্রেরণ করলেন। এই সংবাদটা ঠিকই করেছিল, সে পৌঁছে দিল। এদিকে ওহির মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটা জানিয়ে দেওয়া হয়। তাই তিনি আলী, মিকদাদ ও জুবায়ের রাদিয়াল্লাহুদেরকে বললেন, যাও, রওজাতুখাক নামক স্থানে মক্কাগামিনী একজন মহিলাকে পাবে, তার কাছে আছে একটি পত্র, সেটি উদ্ধার করে নিয়ে আসবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে তা জানতে পারলেন এবং তার সাহাবারাকে বললেন, তাকে গিয়ে আটকাও এবং কি করো, মক্কাগামী একজন মহিলা যার নাম হচ্ছে কি, সে পত্রটিকে উদ্ধার করো সে মহিলার কাছ থেকে। তারা গিয়ে তার কাছ থেকে পত্র উদ্ধার করে নিয়ে এলেন, যা সে তার মাথার চুলের মধ্যে লুকিয়ে রেখেছিল। তিনি হাত্তেব রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করলেন যে তুমি এ কাজ কেন করেছো? তিনি বললেন, আমি এ কাজ কুফরি ও দিন থেকে বিমুখ হয়ে যাওয়ার কারণে করিনি, বরং অন্যান্য মুহাজির সাহাবীদের আত্মীয় স্বজন মক্কাতে বিদ্যমান থাকায় তারা এদের মুহাজির সাহাবীদের সন্তান সন্ততি হেফাজত করে, আর আমার সেখানে কোনো আত্মীয় স্বজন নেই। তাই আমি চিন্তা করলাম যে আমি যদি তাদের কিছু জানিয়ে দিই, তবে তারা আমার অনুগ্রহের মূল্য দিয়ে আমার সন্তানদের হেফাজত করবে। অবশ্য সেই নিজের কথাই ভেবেছিল যে আমি যদি শত্রুপক্ষকে আমাদের এই তথ্য ফাঁস করে দিই, তাহলে হতে পারে কি করে সে আমাদের সন্তান সন্ততিদের রক্ষা করতে পারে। রসুল সাল্লাহ সাল্লামের কথা সত্য জেনে তাকে কিছুই বললেন না, তবু আল্লাহ সতর্কতা স্বরূপ এ আয়াত অবতীর্ণ করলেন, যাতে আগামীতে কোনো মুমিন কোনো কাফেরের সাথে যেন এই ধরনের বন্ধুত্বের সম্পর্ক না রাখে।
অর্থাৎ নবী সাল্লাহ সাল্লাম এর এই প্রস্তুতির খবর তাদের কাছে পৌঁছে দিয়ে তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করতে চাও। যখন তাদের তোমাদের সাথে ও সত্যের সাথে এ ধরনের আচরণ, তখন তোমাদের জন্য কি এটা উচিত যে তোমরা তাদের সাথে ভালোবাসা রাখবে ও সহানুভূতি দেখাবে? বন্ধনীর মাঝে এটা সত্যের জবাব যা আয়াতে উজ্জ্বল আছে। অর্থাৎ আমার এবং তোমাদের শত্রুদের সাথে ভালোবাসা সম্পর্ক জোড়া এবং তাদের কাছে গোপনে পত্র ও বার্তা প্রেরণ করা হলো ভ্রষ্টতার পথ, যা অবলম্বন করা কোনো মুসলিমের উচিত নয়। অবশ্যই এটা কোনো মতেই ঠিক নয়। যেটা আদেশ সেটাকে পালন করতেই হবে, সেটা আমাদের নবীর যুগে হোক বা এখনকার যুগে হোক। যেহেতু কোরআনের কঠোর নির্দেশ, তা পালন করতেই হবে। ইহুদি খ্রিস্টানেরা আমাদের জন্মগত শত্রু, তারা কখনোই মুসলমানদের ভালো চায় না। এখন তার বাস্তব উদাহরণ দেখতে পাচ্ছি ফিলিস্তিনের মধ্যে, যে আমেরিকা খ্রিস্টান ধর্মাবলম্বী লোক এবং ইয়াহুদি যারা ইসরায়েল গঠন করে আছে, তাদেরকে কিভাবে তারা একে অপরে মিলে কিভাবে গাজার মানুষকে, গাজার ব্যক্তিবর্গকে বা মহিলাদের বাচ্চাদের কিভাবে মারছে, অন্যায় জুলুম অত্যাচার করছে। আর আমাদের আরব দেশের নেতা মন্ত্রীরা কি করছে? তাদের সাথে বন্ধুত্ব করছে, তাদের সাথে গোপনে মিটিং করছে। এই তো তাদের আকীদা, এই তো তাদের চরিত্র। তো 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদাআউ ওয়ায়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া সিনাতাহুম বিসসুআই ওয়া ওয়াদ্দু লাউ তাকফুরুন। তোমাদেরকে কাবু করতে পারলে তারা তোমাদের শত্রু হবে এবং হস্ত ও রসনা দ্বারা তোমাদের অনিষ্ট সাধন করবে এবং চাইবে যে তোমরা অবিশ্বাসী হয়ে যাও। 2 নম্বর আয়াতে আল্লাহ, আর যদি তোমাদেরকে বাগে বাগে তোমাদের শত্রু হবে এবং মন্দ নিয়ে তোমাদের দিকে তাদের হাত ও জবান বাড়াবে, তারা কামনা করে যদি তোমরা কুফরি করতে। তারা অবশ্যই আমাদের সবসময় খারাপ চাইবে। যতই আমরা তাদের জন্য বন্ধুত্ব সুলভ আচরণ করি না কেন, তাদের আকীদা, তাদের যে চরিত্র, তারা তা করবেই। আর অবশ্যই তারা যদি তা আমাদের বাগে পায় বা আমাদের এমন মোকাতে তারা যদি পড়ে যায় বা পেয়ে নেয়, তোমার শত্রু হবে, আমাদেরই শত্রু হবে। মন্দ নিয়ে তোমাদের দিকে তাদের হাত ও জবান বাড়াবে, খারাপ দিয়ে আমাদেরকে কি করবে? তারা স্বাগত জানাবে বা যুদ্ধ বা অস্ত্র দিয়েই তারা কি করবে? আমাদেরকে হামলা করবে। তারা কামনা করে যদি তোমরা কুফরি করতে। তোমাদেরকে কাবু করতে পারলে তারা তোমাদের শত্রু হবে এবং হস্ত রচনা দ্বারা তোমাদের অনিষ্ট সাধন করবে এবং চাইবে যে তোমরা অবিশ্বাসী হয়ে যাও, এবং তারা চাইবে যে আমরা যাতে এই দিন থেকে সরে যাই, এই আল্লাহর দেখানো পথ থেকে আমরা যাতে সরে যাই, তারা এটা চাইবে। অর্থাৎ তোমাদের বিরুদ্ধে তাদের অন্তরে বিরাজ করছে এক ধরনের হিংসা ও বিদ্বেষ, আর তোমরা তাদের উপর ভালোবাসার ফুল বর্ষণ করতে চাও? অবশ্যই না। যে তারা যখনই মৌকা পাই বা যখনই সুযোগ পাই, এখন দেখতে পাচ্ছি আমরা সেই ফিলিস্তিনের মধ্যে যখনই তারা একটু সুযোগ পেয়ে নিচ্ছে, একটু বাহানা কোনো দিক থেকে পাচ্ছে, তো তারা কি করছে? আক্রমণ করছে, তারা বোমা বর্ষণ করছে নিরীহ মানুষদের উপর। তো এইতে তাদের চরিত্র। আর আমরা মুসলমান সমাজ কি করছে? তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করছে, তাদেরকে দেশে আমন্ত্রণ করছে। তো এই যে আমাদের মুসলমানের চরিত্র, আমরা কোরআনকে ভুলে যাচ্ছি, আমরা আল্লাহর দেখানো পথ, আল্লাহর নির্দেশকে ভুলে যাচ্ছি। এই তো আমাদের মুসলমানের অবস্থা। তো আমাদের তাদের সাথে কখনোই বন্ধুত্ব সুলভ আচরণ করতে হবে না। তারা আমাদের শত্রু সারা দিন বা সারা সে যে যুগে হোক না কেন, তারা আমাদের কখনোই ভালো চাইবে না। এটা আল্লাহর নির্দেশ, এটা আল্লাহর কথা, এটা আমার এবং আপনার কথা নয়। তো আমাদের কর্তব্য হচ্ছে তাদের সাথে যত দূরে থাকা যাক, তাদের সাথে
আমাদের কোনো সম্পর্ক রাখতে হবে না, সেই যেইভাবে হোক না কেন, সেই চুক্তি হোক বা সেই ব্যবসা হোক বা তাদের সাথে কিছু লেনদেনের ব্যাপারে হোক, সেই ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব সুলভ আচরণ করতে হবে না। আল্লাহ তাআলা এখানে সেটাই বলেছেন। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলটা যদি দেখে থাকেন বা ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে, ফেসবুকে দেখে থাকেন তো চ্যানেলটাকে ফলো করে ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।